من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإن له وجاء أو كما قال عليه الصلاة والسلام شكرا محمد شهيد الرسول باركوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين رسول قابل شكريا আদায় করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন যে মাস চলছে এটা হলো শাওয়াল মাস শাওয়ালের 6 রোজা সম্পর্কে আমরা প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম দ্বিতীয় সপ্তাহে আমরা ইহুদি জাতির চক্রান্ত এবং তাদের অবাধ্যতা নাফরমানি সম্পর্কে আলোচনা করেছিলাম শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী শাওয়াল মাসে বিবাহ করা এটা হলো সুন্নাত এজন্য আজকে আমরা আলোচ্য বিষয় নিয়েছি ইসলামে বিবাহের গুরুত্ব সম্পর্কে বিবাহের উপকারিতা এবং বিবাহের বিধান সম্পর্কে পত্র পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি কি স্বামী স্ত্রী একে অপরের দায়িত্ব কি সর্বশেষ আমাদের সংসার জীবন আমরা কিভাবে শুরু করব
এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর, ইসলামী বিবাহের গুরুত্ব কি। দ্বিতীয় নম্বর, ইসলামে বিবাহের বিধান কি। তৃতীয় নম্বর হলো শরীয়তে ইসলামের মধ্যে বিবাহ করলে উপকারিতা কি। যদি আমরা সর্বপ্রথম বিবাহ কাকে বলা হয়, তাহলে ফিকহের কিতাবগুলোর মধ্যে আসছে যে স্ত্রীর নির্দিষ্ট একটা অঙ্গের মালিক হওয়া, এটাকে বিবাহ বলা হয়। বাহ্যিক দৃষ্টিতে আমরা যদি দেখি যে শরীয়ত ইসলামের মধ্যে সামান্য কালিমা পড়ে একজন ইজাব আরেকজন কবুল করলে বিবাহ হয়ে যায়, একজন নারী তার জন্য বৈধ হয়ে যায়। অথচ বিবাহ ছাড়া এক সেকেন্ড আগেও এই মহিলা আপনার জন্য হারাম ছিল। তার সাথে মেলামেশা করা, তার সাথে কথা বলা, তার দিকে তাকানো হারাম ছিল। কিন্তু দুইটা শব্দ বলার মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে যায়, আর এই নারী কিয়ামত পর্যন্ত তথা জান্নাত পর্যন্ত আপনার জন্য হালাল হয়ে যায়। এজন্য ইসলামের অনেক কিছু আছে যুক্তি দিয়ে চলে না। একটা গরু যদি জবাই করা ছাড়া খায় তাহলে সেটা হারাম, শুধু এখানে ছুরিটা চালানোর মাধ্যমে হালাল হয়ে যায়। বিসমিল্লাহ পড়ে চালালে হালাল, বিসমিল্লাহ ছাড়া জবাই করলে হারাম। ঠিক তদ্রুপ একজন নারী একজন পুরুষের সাথে মেলামেশা করবে, তার সাথে সংসার জীবন করবে, ইসলাম বলে হারাম, যতক্ষণ পর্যন্ত ইজাব এবং কবুল না করবে। তো ইসলাম এমন একটা জিনিস যেটা অনেক সময় যুক্তিতে ধরবে না, কিন্তু আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, তারপরেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন। এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য একজনের সাথে আরেকজনের জোড়া তৈরি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরা নিসার মধ্যে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তিনি তোমাদেরকে একটা প্রাণ তথা আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকে আল্লাহ তাআলা তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওই আদম এবং হাওয়া দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছেন। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবী যেদিন সৃষ্টি করেছি, ওই আদমকে সৃষ্টি করার সাথে সাথে তার স্ত্রী সৃষ্টি করেছি। এই জন্য বিবাহ এটা সরাসরি আল্লাহ তাআলার বিধান। সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিবাহ করো, যেই নারীদেরকে তোমাদের কাছে ভালো লাগে তাদেরকে বিবাহ করো। একটা বিবাহ করো, দুইটা বিবাহ করো, তিনটা বিবাহ করো, সর্বোচ্চ 4টা বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে। ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। যদি তোমার পক্ষে সম্ভব একজন থেকে একাধিক স্ত্রী রাখার, তাহলে তুমি একাধিক স্ত্রী নিজের কাছে রাখো। আর যদি বলা হয় আল্লাহ তাদিলু, মানুষের মধ্যে স্ত্রীদের মধ্যে ইনসাফ সৃষ্টি করতে পারবে না, তাহলে একটাই বিবাহ করো। কোরআনের এই আয়াত নিয়ে আমরা বলি যে একজন পুরুষের জন্য 4টা বিবাহ করাটা সুন্নাত, বলে কিনা? কিন্তু একজন পুরুষের জন্য 4 বিবাহ করা সুন্নাত কোথাও নেই।
পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখা জায়েজ। আর একাধিক স্ত্রী কতজন? একজন, দুইজন, তিনজন, চারজন, একসাথে চারজন স্ত্রী রাখা বৈধ। এর উপরে একাধিক স্ত্রী রাখার কোনো বৈধতা নেই। তো একাধিক স্ত্রী রাখা সুন্নত না, একাধিক স্ত্রী রাখাটা হলো জায়েজ। এবং কারো সামর্থ্য আছে, সে চাইলে একাধিক স্ত্রী রাখতে পারে। তখন যদি স্ত্রী না রাখে তাহলে এটা সে অন্যের উপর জুলুম করতেছে। এজন্য আমরা একাধিক স্ত্রী যাদের রাখার সম্ভাবনা আছে, আমাদের সামর্থ্য আছে এবং আমার যৌন চাহিদা এক স্ত্রীর মাধ্যমে পূরণ হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে একাধিক স্ত্রী রাখা শরীয়তে জায়েজ। কিন্তু এই কথা বলে যে 4 বিবাহ করা সুন্নাত, এজন্য এক স্ত্রীকে ফেলে রেখে আরেক স্ত্রী বিবাহ করবেন, আল্লাহ তাআলা বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ সৃষ্টি করতে না পারো, সমতা বন্টন করতে না পারো, তাহলে একটাই বিবাহ করা, এটাই তোমার জন্য উত্তম। এজন্য আমাদের ভুল এটা এখান থেকে সংশোধন করা দরকার। একাধিক স্ত্রী 4টা বিবাহ করাটা জায়েজ, সুন্নাত না। সমস্ত আম্বিয়া কিরাম, অধিকাংশ নবীরা একাধিক বিবাহ করেছেন, অধিকাংশ সাহাবীরা একাধিক বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু এককভাবে একাধিক তথা 9-10 জন স্ত্রী নবীজির জন্য রাখা বৈধ। আর মাঝে মধ্যে আমরা যে পত্রিকায় দেখি একজনের 17টা বিবাহ করেছে, 7টা বিবাহ করেছে, এটা আসলে আমাদের সমাজের মধ্যে একটা অন্যায়মূলক কাজকে উৎসাহ প্রদান করে মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে। কারণ 4-এর অধিক একাধিক স্ত্রী রাখা এটা তার জন্য হারাম, সম্পূর্ণ হারাম। তো কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা বিবাহ করো যাকে তোমাদের ভালো লাগে, তার থেকে 1 জন, 2 জন, 3 জন, সর্বোচ্চ 4 জন বিবাহ করা। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা বিবাহের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন নারী এবং পুরুষ একজন অপরজনের পোশাক স্বরূপ। যেরকম গরমের সময় আমার পোশাকের প্রয়োজন, যেরকম আমার ঠান্ডার সময় পোশাকের প্রয়োজন, ঠিক একজন নারী এবং একজন পুরুষের সম্পর্ক হলো তারা একে অপরের পোশাক। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। হে পুরুষরা, তোমরা নারীদের পোশাক আর নারীরাও তোমাদের পোশাক। তো পোশাকের ক্ষেত্রে আমরা অবশ্যই মান যাচাই করি যে আমার পোশাকটা যেন উত্তম হয়। ঠিক তদ্রূপ স্ত্রীর ক্ষেত্রেও তাকে এমন ভাবে যত্ন করা যেন সে আমার শরীরের একটা অংশ। এছাড়াও বিবাহ করা এটা সমস্ত নবীদের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া কিরাম দুনিয়াতে প্রেরণ করেছেন, 2-1 জন ছাড়া সমস্ত আম্বিয়া কিরাম বিবাহ করেছেন। বিবাহের মধ্যে করেন নাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম কোটি কয়েকজন নবী ছাড়া সমস্ত নবীরা বিবাহ করেছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। হে নবী, আমি আপনার পূর্বে যতজন নবী প্রেরণ করেছি প্রত্যেক নবীকে আমি সন্তানও দিয়েছি, তাদেরকে আমি স্ত্রীও দিয়েছি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। 4টা জিনিস নবীদের সুন্নাত। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল হায়া, লজ্জা, সমস্ত নবীদের সুন্নাত। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, সমস্ত নবীদের সুন্নাত। 3 নাম্বার আস-সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা, এটা সমস্ত নবীদের সুন্নাত। আর 4 নাম্বার আন-নিকাহ, বিবাহ করা, এটা সমস্ত নবীদের সুন্নাত। সমস্ত নবী যুগে যুগে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেকের মধ্যে 4টা গুণ ছিল। তারা লজ্জাশীলতা তাদের ভিতরে ছিল। 2 নাম্বার তারা মিসওয়াক ব্যবহার করতেন। 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করা।
আর চতুর্থ নাম্বার হলো বিবাহ করা। এই চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নাত এবং স্পেশাল ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রমাণ আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني। নবীজি বলেন বিবাহ এটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত, সুতরাং যে ব্যক্তি এই সুন্নতের উপর আমল করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বিবাহ আমার সুন্নত এবং এই সুন্নতের উপর যে আমল করে না, যে আমি বিবাহ করব না, সারা জীবন অবিবাহিত থাকবো আর ইবাদত বন্দেগী করব, নবীজি বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত হয় না। নবীজি বলেন ওয়াতাযাওয়াজু ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম, তোমরা বিবাহ করো, কেননা বিবাহ যারা করে এদের যে সন্তানগুলো হবে আমি নবীজি কিয়ামতের দিবসে আমার এই সমস্ত উম্মতদেরকে নিয়ে আমার সমস্ত নবীদের সামনে, সমস্ত নবীদের উম্মতের সামনে আমি গর্ব করব যে এরা হলো আমার উম্মত, আমার সন্তান, এরা আমার উম্মতের সংখ্যা বাড়িয়েছে, এদেরকে নিয়ে নবীজি গর্ব করবে। এখন বিবাহ তো সুন্নত, বিবাহের গুরুত্ব আমরা বুঝলাম যে সমস্ত নবীরাও বিবাহ করেছে। এখন আপনার মেয়ে বিবাহের উপযুক্ত, ছেলের থেকে প্রস্তাব আসছে, আপনি কোন জিনিসটাকে যাচাই করবেন? হাদিস থেকে আমরা জানি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه। যখন তোমাদের কাছে কোনো ছেলের প্রস্তাব আসে, মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার যোগ্যতা অনেক, তার সব বায়ুডাটা দেখার পরে আল্লাহ রাসূল বলছেন তোমরা দুটো জিনিস যাচাই করো। মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দ্বীন দেখো, তার ভিতরে ধার্মিকতা কেমন সেটা দেখো। দ্বিতীয় নাম্বার, তার ভিতরে আখলাক কেমন, তার চরিত্র কেমন, এই দুটো জিনিস দেখো। ফাযাওবিজুহু, এরপর বিবাহ দিয়ে দাও। কয় জিনিস দেখতে বলেছেন? দুই জিনিস। এখন আপনি বলবেন তাহলে কি চাকরি দেখবো না? অবশ্যই আপনার পরিবার যে পর্যায়ে আছে ওই পর্যায়ের আরেকজন ছেলের সাথে বিবাহ দেওয়া, এটাকে শরীয়তে কুফু বলা। আপনি একজন সাধারণ কৃষক, কিন্তু আপনি একটা ধনী পরিবারের সাথে আত্মীয়তা করতেছেন, ভবিষ্যতে এই সংসার টিকিয়ে রাখা কঠিন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন কুফু নির্ণয় করা, নির্ধারণ করা, পরিবার, দুই পরিবারের কুফু দেখে তারপরে বিবাহ দেওয়া। ছেলে এবং মেয়ে বিবাহ করার অধিকার রয়েছে, কারণ তারা দুইজনে বালেগা। কিন্তু যদি কুফু মতো বিবাহ না করে, আপনার ছেলে পালিয়ে বিবাহ করে ফেলছে, পরবর্তীতে বাবার কোনো অধিকার নাই এই সংসারটাকে ভেঙে দেওয়া। মেয়ের পরিবারের অধিকার নাই, ছেলের পরিবারের অধিকার নাই। হ্যাঁ, যদি তারা কুফু অনুযায়ী বিবাহ না করে তাহলে শরীয়ত ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, তারা চাইলে এই বিবাহ ভেঙে দিতে পারে। কারণ কুফু ছাড়া বিবাহ না করার কারণে আজকে আমাদের সমাজে বিচ্ছেদ বেড়ে গিয়েছে। ওই যে বিবাহ করার আগে কথাবার্তা বলে, তখন বলে তুমি আমাকে যেখানে রাখবে সেখানে থাকবো, তোমার চেহারার দিকে তাকাইলে তো পেট ভর্তি হয়ে যায়, তখন আর রান্না করা লাগবে না, দুজন একসাথে রান্না করে দিবে। কিন্তু বিয়ের পর আর এগুলো চলে না। এই যে কুফু অনুযায়ী বিবাহ করি না, যার কারণে আজকে আমাদের সমাজে তালাক আর বিচ্ছেদ কি পরিমাণ, এটা একজন কাজের কাছে আর আদালতে গিয়ে দেখেন কি পরিমাণ, এবং মসজিদের একজন ইমামকে গিয়ে জিজ্ঞেস করেন কি পরিমাণ তালাকের মাসালা তার কাছে আসে। আল্লাহ রাসূল দুটো জিনিসের কথা বলেছেন, মান তারদাউনা দীনাহু, তুমি তার দ্বীনদারিতা দেখে, দ্বিতীয় নাম্বার তার চরিত্র দেখে তোমার কাছে ভালো লেগেছে, তার সাথে বিবাহ দিয়ে দাও। ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আযীম, তাহলে এই পৃথিবীতে অনেক বড় ধরনের ফিতনা তৈরি হবে, যেটা আজকে আমাদের সমাজে তৈরি হচ্ছে। ছেলে এবং মেয়ে কথাবার্তা বলেছে,
সম্পর্ক হয়ে গিয়েছে, আপনি বাবা আগে ত্যায্য মুক্ত করে দিতে, এখন আর ওই নিয়ম নাই, আপনি 2 দিন পরে মেনে নিয়েছেন, এরপর সংসার জীবনে ঝামেলা শুরু হলো। এই জন্য দিনদারিতা দেখা, আখলাক দেখা। ওই টাকা পয়সা আছে আর সরকারি চাকরি আছে, আপনি দিয়ে দিলেন, কিন্তু মানুষ পড়ায় না, মানুষের বাচ্চা, তাহলে আপনার মেয়ে আজীবন কষ্ট করবে। এই জন্য পাত্র যাচাইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা 2টা নীতি দিলেন। 1 নাম্বার হলো দিনদারিতা দেখা, 2 নাম্বার চরিত্র দেখা। এই 2 জিনিস দেখে তারপর মেয়েকে বিবাহ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিবাহ 4 প্রকার। কয় প্রকার বিবাহ? 1 নাম্বার, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, কাজের বুয়া লাগবে, এই জন্য ছেলেকে বিবাহ করা। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন ঘরে একজন কাজের বুয়া লাগবে, কাজ করতে হবে, এই জন্য ছেলেকে বিবাহ করানো। এটা হলো প্রথম প্রকার। 2 নাম্বার, মা বাবা মোটামুটি সচ্ছল, কিন্তু ঘরে মেয়েটাকে, যে মেয়েটা আছে ওরে বিবাহ দিয়ে দিছে, এখন ঘরটা খালি খালি, মা বাবাকে একটু হেল্প করবে, এই জন্য বিবাহ করানো ছেলেকে। এটা হলো 2 প্রকার। আর 3 নাম্বার, ছেলে বিদেশে চলে যাবে, অফিসে চলে যাবে, অথবা মা সারাদিন বাইরে বাইরে ঘুরবে, এই জন্য ছেলেকে ঘরে আনে, একটা ঘরে মানুষ থাকা দরকার, এই জন্য ছেলেকে বিবাহ করানো। এটা হলো 3 নাম্বার প্রকার, যা আমরা করি। মা বাবার বৃদ্ধ বয়স যখন হয়, তখন ছেলেকে বিবাহ করানোর প্রয়োজন হয়। এর আগে যে ছেলে বিবাহের জন্য এতবার বলে, তখন বলে যে পোলাপানির লাভ লজ্জা নেই, মুখ দিয়ে কেটে বিবাহের কথা বলে যায়। এখন আপনার যখন বয়স শেষ, আপনার খেদমতের প্রয়োজন, আপনার স্ত্রীর খেদমতের প্রয়োজন, রান্না বান্নার প্রয়োজন, এবার ছেলেকে বিবাহ করার কাজের প্রয়োজন। আদর্শ বিবাহ এরকম 4 প্রকারে বিভক্ত না, এটা আমাদের সমাজের নিয়ম। তো বললাম বিবাহ 4 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার, বিবাহ করাটা হলো ফরজ। কখন ফরজ? যখন আপনার ছেলে অথবা আপনার ভাই অথবা আপনার কোনো পুরুষ ছেলে, সে নিজেকে কন্ট্রোল করা তার জন্য কঠিন হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যাওয়ার প্রবল ধারণা হয়, এবং সেই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে, এই সময় তার জন্য জেনার প্রবল ধারণা, যে কোনো সময় খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ারও সামর্থ্য আছে, এই সময় তাকে বিবাহ করার এটা ফরজ। 2 নাম্বার, জেনায় পড়ে যাওয়ার, লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে এত প্রবল না যে সে একবার লিপ্ত হয়ে যাবে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতাও তার মধ্যে আছে, তাহলে এমন অবস্থায় ছেলেকে বিবাহ করানো এটা হলো ওয়াজিব। 3 নাম্বার, ধারাবাহিকভাবে যেটা আমরা করি, বিবাহের প্রতি আকর্ষণ আছে এবং জেনা লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, আবার সাধারণভাবে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতাও রাখে, তাহলে ছেলেকে বিবাহ করানো এবং আত্মীয়দেরকে বিবাহ করানোর ব্যবস্থা করে দেওয়া, এটা হলো সুন্নাত। অর্থাৎ আপনার প্রবল ধারণা না যে আমি জেনায় লিপ্ত হয়ে যাব, আর স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবেন, সাধারণ নিয়ম, তাহলে বিবাহ করাটা বৈধ, এটা সুন্নাত। 4 নাম্বার, রাগ অনেক বেশি, গরম মেজাজি মানুষ, সে নিজের কন্ট্রোল নিজের কাছে নাই, স্ত্রীর উপর জুলুম করার সম্ভাবনা আছে, বউকে পিটানোর মন মানসিকতা আছে, এরকম পুরুষের জন্য বিবাহ করাটা হারাম, চাই তার যৌন চাহিদা যত বেশি হোক না কেন। এগুলো 4 প্রকারে বিভক্ত। কিন্তু আমরা কোনটা মানি? আমার ছেলেকে বিবাহ করাবো তখনই গিয়ে যখন আমার বউ এবং আমার নিজের শরীরে শক্তি চলে গেছে, ঘরের কাজের বুয়া দরকার, এই জন্য স্ত্রীর ছেলেকে বিবাহ করায়, অথবা ঘরে মানুষ নেই, একজন মানুষের প্রয়োজন। এই জন্য বিবাহের ক্ষেত্রে ছেলের অবস্থা দেখা, ছেলের সামর্থ্য অনুযায়ী তার সামর্থ্য আছে কিনা, এবং তার বিবাহের আগ্রহটা, তার আচার ব্যবহার, গতিবিধি কেমন, তার বন্ধু বান্ধবদের মাধ্যমে জিজ্ঞেস করে তাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এগুলো বিবাহের 4টা হুকুম বললাম। বেশি প্রবল ধারণা, জেনায় লিপ্ত হলে ফরজ বিবাহ করা। 2 নাম্বার, যদি প্রবল ধারণা না কিন্তু সম্ভাবনা আছে, ছোট ছোট গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তাহলে ওয়াজিব। 3 নাম্বার, সাধারণভাবে তার জেনা লিপ্ত হওয়ার সম্ভাবনা নেই, সামর্থ্যবান বিবাহ করে দেওয়া।
চতুর্থ নাম্বার, স্ত্রীর উপর জুলুম করার সম্ভাবনা আছে, স্ত্রীর উপর আঘাত করার সম্ভাবনা আছে, মেজাজ অনেক বেশি গরম, এই ব্যক্তির জন্য বিবাহ না, তার জন্য হলো রোজা। এখন আমরা বিবাহ তো করব, বিবাহের খরচাদি কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারহু মুকনাতান, সবচাইতে উত্তম বরকতময় বিবাহ হলো ওটা যেখানে আপনার ছেলের খরচ আদি কম হবে, যেখানে বিবাহের মধ্যে অতিরিক্ত খরচ হবে না, এই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত। আর আমরা কি করি? টাকা জমাতে থাকি, 1-2 হাজার, 2 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, মেয়েকে বিবাহ দিব, বড় করে আয়োজন করব, বিবাহিত তো একবারও তো জীবনে আসে, সবসময় তো আর আসে না। এই জন্য ধুমধাম আয়োজন হবে, একটু ডান্স টান্স হবে, নাচ টাচ হবে, পুরো এলাকার ভিতরে বাতি জ্বালাবো, কিন্তু কারোর দাওয়াত দিব না। বাতি জ্বালাইয়া আমি পুরো এলাকার ভিতরে জানান দিব যে আমার মেয়ের বিয়ে, এই জন্য 5-6 লাখ টাকা আগে রাখেন, আবার যৌতুক রেখে দেন, যে খাট পালং যা আছে সবকিছু মিলে আমার মেয়ের বাড়িতে দিয়ে দিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারহু মুকনা, যে বিবাহের মধ্যে খরচ যত কম, ওই বিবাহের মধ্যে বরকত তত বেশি। এজন্য বিবাহের ক্ষেত্রে খরচ কম করা, এর মানে এটা নয় যে কৃপণতা করা, আপনার সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী বিবাহের ব্যবস্থা করা, পরিবার ব্যবস্থা করা। এবার দ্বিতীয় নাম্বার, বিবাহ আমরা কোথায় করব, কোথায় করা? ইমাম সাহেবকে নিব, এরপর ছেলে মেয়ে সবাইকে, ওখানে বিয়ের আয়োজন, জামাইয়ের জন্য আলাদা ঘর তৈরি করা হয়েছে, হুজুরকেও নিয়ে যাব, ময় মুরব্বীরা সব একসাথে। এরপর হুজুরকে বলো, হুজুর আপনিও চলেন, কাজী সাহেবও চলেন, মেয়ে থেকে কবুল নিয়ে আসবেন। এবার হুজুর যা জিজ্ঞেস করে, আপনার অমুকের লগে বিয়ে, আপনি বলেন কবুল করেন। ইমাম সাহেবকে শোনানো জরুরি মনে করেন। বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم اعلنوا النكاح, নবীজি বলেন তোমরা বিবাহকে ঘোষণা দাও, বিবাহকে প্রচার করো। হাদিসের প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখি, আল্লাহ রাসূল বললেন বিবাহের ঘোষণা দাও, অর্থাৎ ছেলেকে বিবাহ করাইতেছেন, পুরো এলাকার সবাইকে জানান। কিভাবে হতে পারে? যেভাবে আয়োজন করলে পুরো এলাকার মানুষ জানবে, অথবা আত্মীয় স্বজন একবার বলে দেওয়া যে মেয়েটার বিবাহ দিচ্ছি, ছেলেটাকে বিবাহ করাচ্ছি, সামর্থ্য নেই, সবাইকে দাওয়াত দেওয়া, দোয়া করবেন। এখন আপনি তরে তরে আস্তে করে গোপনে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে আসেন, অথবা হুজুর নিয়ে ঘরের মধ্যে বিয়েটা পড়ান, পরে বলেন বিয়ের অনুষ্ঠান যখন করবো সবাই জানাবো। আমরা এরকম করি কি? অথচ আল্লাহ রাসূল বলতেছেন আ'লিনুন নিকাহ, বিবাহকে তোমরা আওয়াজের মাধ্যমে। সাহাবায়ে কেরামদের যুগে কি করতেন? ওয়াসরিবু আলাইহি বিদ্দুফুফ, তারা দফ বাজাতেন। দফ কি জিনিস এটা আলাদা আলোচনা, অর্থাৎ তবলা যেরকম ঢোল বাজায়, এর এক পাশ না থাকলে এটাকে দফ বলে। এরকম সাহাবায়ে কেরামদের যুগে দফ বাজাতেন, আর পুরো এলাকার মানুষ জানতেন যে এখানে বিবাহ হচ্ছে। এজন্য বিবাহটাকে প্রচার প্রসার করা, আত্মীয় স্বজনদেরকে জানানো যে আমার ছেলেকে বিবাহ করাচ্ছে। দ্বিতীয় নাম্বার, ওয়াজআলু ফিল মাসাজিদ, বিবাহটা মসজিদের মধ্যে সম্পাদন করা। বিয়ের অনুষ্ঠানে সেখানে সবাইকে একত্রিত করে, একদম কাজী সাহেবকে নিয়ে, ইমাম সাহেবকে নিয়ে, নয় মুরব্বী, এলাকার যত মুরব্বী আছে সবাইকে নিয়ে মেয়ের সামনে উপস্থিত করে এরপর বিয়ে পড়ানো শরীয়তের কোন নিয়ম। ওখানে গিয়ে শুধু মেয়ের বাবা বলবে তমুকের সাথে তোমার বিয়ে হচ্ছে, এত টাকা দিন নগদ, তুমি রাজি আছো কিনা? কবুল বললে, অথবা হাসি দিলে, অথবা তার চোখের পানি সামান্য ফেলে দিলে, এটা বুঝে নেবে তার সে এখানে রাজি আছে। আপনি কাজীকে নিয়ে আপনার মেয়ের সামনে একদম তুলে ধরছেন, কাজী সাহেব আপনি এখানে সিগনেচার করেন, আর মেয়েরে জিজ্ঞেস করেন। আবার উকিল বাবা তো আছে, আপনাকে কে বলেছে উকিল বাবা? উকিল আবার কোথেকে বাবা? পরবর্তীতে যতগুলো দাওয়াত পড়ে উকিল বাবাকে দাওয়াত দিতে হয়। কিছু সমস্যা হলে উকিল বাবাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা জিনিস, এখানে দুইজনের মধ্যে ঝামেলা হতে পারে, দুই পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে, আপনি গিয়ে উকিল বাবার কাছে বলেন। এজন্য ইসলামে
বাবা বলতে, উকিল বাবা বলতে কোনো বাবা নেই, কোনো বাবা নেই। আপনি যে বাবাকে মানতেছেন, যার সামনে আপনার মেয়েকে দাঁড়া করা দিচ্ছেন, আপনার স্ত্রীকে দাঁড়া করা দিচ্ছেন, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা বিবাহটাকে মসজিদের মধ্যে সম্পাদন করো। কিভাবে? মসজিদে খেজুর নিয়ে আসো, আর খেজুর নিয়ে এসে খেজুর ছিটিয়ে বিবাহ করা। আরেকটা জিনিস আমাদের বিবাহের মধ্যে এখন নাই। কাজী সাহেব, ইজাব এবং কবুল, এটা হলো বিয়ের মধ্যে মূল জিনিস। একজন ইজাব বলবে, আরেকজন কবুল বলবে। এই দুই জিনিস হয়ে গেলে বিবাহ হয়ে যায়। কিন্তু বিবাহের মধ্যে খুতবা দেওয়া এটা নবীজির সুন্নাত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাশাহুদ যেরকম আমাদেরকে শিখাইছিলেন, ঠিক তদ্রূপ বিয়ের খুতবা নবীজি আমাদেরকে হাতে ধরে ধরে শিখাইছেন। এবং বিয়ের খুতবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। নবীজির বিয়ের সময় তখন আব্দুল মুত্তালিব চাচা আবু তালেব দাঁড়িয়ে নবীজির বিয়ের খুতবা দিয়েছেন। এটা এই যুগ থেকে না, জাহিলি যুগ থেকে বিয়ের খুতবার গুরুত্ব রয়েছে। আর আমরা অনেক সময় যাই হুজুরকে, হুজুর আপনি মুনাজাত করে দেন, কাজী সাহেব বিয়ে পড়া দিয়েছে। তো ইমাম সাহেবের শুধু দোয়ার দরকার, হুজুর আপনি মুনাজাত করে দেন, কাজী সাহেব বিয়ে পড়াছে। তো বিয়েটার মধ্যে খুতবা হলো সুন্নাত। আপনি সব কিছু আয়োজন করলেন, খুতবা যখন চলে তখন আপনি এদিক সেদিক ঘোরাফেরা করেন, আপনার খবর নেই। বিয়ের মধ্যে উত্তম একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো খুতবা দেওয়া, এবং এই খুতবা সকলেই শোনা। আর এটা সবচেয়ে উত্তম হলো মসজিদে করা। এই জন্য আমরা যারা ছেলের বিবাহ করাবো, মেয়ের বিয়ে দিব, মসজিদে খেজুর নিয়ে এসে মসজিদে বিবাহের আয়োজন করা। এটা অধিকাংশ আলেম পরিবারের মধ্যে আছে। ওখানে সবাইকে দেখে ভিডিও করে তারপরে ছবি তুলতে হবে, এরকম কোনো নিয়ম নেই। আমরা বললাম বিবাহটা মসজিদে করা না, এটা হলো উত্তম। তৃতীয় নাম্বার, বিবাহ করানোর পর আমরা সকলেই সবাইকে বলি, জামাই আপনি দাঁড়াইয়ে সবাইকে একটা সালাম দেন। এটা বলে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم كان إذا رفع الإنسان إذا تزوج, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো বিবাহ পড়াতে যাইতেন, যখন কোনো নবদম্পতিদেরকে দেখতেন, নবীজি তাদের জন্য দোয়া করতেন আর বলতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। নবীজি বলতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তাআলা বিবাহকে বরকতময় করুন, তোমাদেরকে আল্লাহ তাআলা বরকতময় করুন এবং কল্যাণের মাধ্যমে তোমাদের উভয়জনকে একত্রিত করুন। আর আমরা দাঁড়া করে, আপনি জামাই আপনি দাঁড়ায় সবাইকে সালাম দেন, মুরব্বিগুলো একটু মুসাফা করেন, এটাও নিয়মের অন্তর্ভুক্ত না। কারণ সালাম দেওয়ার নিয়ম হলো যে আসছে তাকে সালাম দেওয়া, যে যাবে সেখান থেকে সালাম দেওয়া। হঠাৎ করে মাঝখানে দাঁড়ায় কেন সালাম দিই? এই জন্য আমরা দোয়াটা শিখবো, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বিবাহ তো হয়ে গেল, এখন খাবারের আয়োজন কিভাবে করব? বিবাহের মধ্যে ওলিমা করা, ওলিমা বলা হয় ছেলের ঘরের মধ্যে, ছেলের বাড়িতে বিয়ের আয়োজন করা, সেখানে খাবারের আয়োজন করা, এটাকে ওলিমা বলা হয়। কার বাড়িতে? ছেলের বাড়িতে। আমরা বিয়ের আগে দিয়ে চিন্তা করি, ছেলে এবং মেয়ের পরিবার দাঁড়ায়, উকিল বাবার মাধ্যমে অথবা কারো মাধ্যমে পরামর্শ বসে যে আমার বাড়ি থেকে 50 জন যাবে, আপনার বাড়ি থেকে কয়জন আসবে বলেন। তো মেয়ের বাবাও বলে আমার বাড়ি থেকে 50 জন যাবে। এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইয়াতরুকুল ফুকারা। বিবাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওলিমা হলো ওটা যেখানে শুধুমাত্র ধনীদেরকে ডাক দেওয়া হয়, ফকির গরিব অসহায় মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় না। আমরা যেটা বিয়ের সময় আমরা আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিই, গরিব যারা আছে, যারা টাকা দিতে পারবে না, এদেরকে আমরা দাওয়াতও দিই না। নবীজি বলেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট ওই ওলিমা যেখানে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না।
বিয়ের ক্ষেত্রে এই যে আমরা নিয়মটা তৈরি করেছি, ছেলে কয়জন আসবে, মেয়ের পরিবারে খাওয়ার কোনো বৈধতা নেই। মেয়ের পরিবারে 50 জন, আপনি বলবেন যে আমার ছেলের পরিবার, ছেলেকে মাত্র বিয়ে করাইতেছি, প্রথম ছেলে অথবা সবচেয়ে ছোট ছেলে, আত্মীয় স্বজনরা আছে, আপনাদের বাড়িতে যদি দাওয়াত না দেন দেখতে কেমন দেখা যায়। এই জন্য আমার বাড়ি থেকে 50 জন যাবে, এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। হ্যাঁ, মেয়ের পরিবার যদি বলে যে আমরা আপনাদেরকে কিছুটা আপ্যায়ন করতে চাই, আমরা আপনাদেরকে প্রচলিত নিয়ম অনুযায়ী নয়, আমরা আপনাদেরকে নিজেদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা কিছু মানুষ এসে আমাদের এখানে দাওয়াত গ্রহণ করেন, তাহলে এটা বৈধ। এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল করবো, মেয়ের অভিভাবকদের উপর কোনো ধরনের জুলুম করব না। 50 জন 100 জনের নির্ধারণ করে দেওয়া, এটা বৈধতা নেই। যত দাওয়াতের আয়োজন করা দরকার সবকিছু আপনার বাড়িতে করেন। আপনার ছেলে বিবাহ করাচ্ছেন, ছেলের ঘরে করেন। আবার অনেকে আছে ওলিমার দাওয়াত দিনে, বিয়ের দাওয়াত দিনে যায় না। আল্লাহ রাসূল বলেন, ওমান তারাকাত দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা, যে ওলিমার দাওয়াতকে ছেড়ে দেয়, ওলিমার দাওয়াত গ্রহণ করে না, আল্লাহ তাআলা এবং তার রাসূলের সে যেন নাফরমানি করবে। বিয়ের ওলিমার দাওয়াত দিনে ওলিমার দাওয়াত গ্রহণ করা। এখন আমরা কেন দাওয়াত গ্রহণ করি না, এই সম্পর্কে আমি একদিন বলেছিলাম যে আপনি একসাথে টুল বক্স নিয়ে দাওয়াত করে রাখছেন, যে কে কে টাকা দিচ্ছে সকলের নামটা লিখে, অমুকে আপনার ছেলের জন্য 1000 টাকা দিয়েছে, 2 জন সদস্য আসছে, 3 জন মিলে খেয়ে 1000 টাকা দিচ্ছে, আপনি পরবর্তীতে বলেন এদেরকে দাওয়াত দিলাম, বাণিজ্য কিছু নেই, কি দাওয়াত দিলাম, 5 জন আসলে এসে 1000 টাকা দিচ্ছে না। এরপর আপনি এটা গণেন যে বিয়ের দিন তো মোটামুটি 2 লাখ টাকা উঠে গেছে, যা খরচ করছি মোটামুটি অর্ধেক উঠে গেছে। তা আপনি তো এখানে ব্যবসা করার জন্য বসছেন, আপনার ছেলেকে দিয়ে আপনি ব্যবসা করাচ্ছেন, আপনি 2 লক্ষ টাকা খরচ করতে পারলেন, কিন্তু এই আত্মীয় স্বজনদের থেকে টাকা না নিয়ে আপনি যদি তাদেরকে বলতেন যে আমার ছেলের জন্য দোয়া করে দাও, এটাই যথেষ্ট। এটা না করে আপনি বক্স দিয়ে বসায় রাখেন সামনে দিয়ে, এবং কে কে দিচ্ছে এটা দেখেন, তার মানে এটা একটা ব্যবসার মতো। এই জিনিসটা আমরা না করি। কেউ যদি আত্মীয় স্বজন, আপনার খরচ হচ্ছে এখানে বিশাল বড় অঙ্কের প্রয়োজন, আপনার আত্মীয় স্বজন আপনার উপর দয়া করে অনুগ্রহ করে আপনাকে কিছু হাদিয়া দিল বা ছেলের জন্য কিছু হাদিয়া দিল, সেটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে এভাবে বক্স বসাইয়া তারপরে বিয়ের আয়োজন করা, এটা সম্পূর্ণ অনৈতিক কাজ। অনেক আত্মীয় স্বজন এই জন্য যায় না, আর এই না যাওয়ার কারণে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মানতে পারতেছে না। কারণ আল্লাহ রাসূল বলছেন যে ওলিমার দাওয়াতকে ছেড়ে দে, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে। এই সম্পর্কে দ্বিতীয় পয়েন্ট আমরা বললাম যে বিবাহের মধ্যে ওলিমা গ্রহণ করা এটা সুন্নাত। তৃতীয় নাম্বার পয়েন্ট আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম, বিবাহের উপকারিতা। বিবাহ করার মাধ্যমে আমাদের উপকার কি হবে? 1 নাম্বার, বিবাহের সবচেয়ে বড় উপকার হলো একজন যুবক তার যৌবনের হেফাজত করবে এবং তার চোখের হেফাজত হবে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج। নবীজি বলেন, হে যুব সম্প্রদায়, হে যুব সমাজ, হে যুবকরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আমাদ্দু লিল বসর ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিবাহের মাধ্যমে তার চক্ষু অবরত হয়, তার চোখ হেফাজত হয় এবং তার লজ্জাস্থানের হেফাজত হয়। ওমান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, আর যার বিবাহ করার সামর্থ্য নেই, যার বিবাহ করার সামর্থ্য নেই, টাকা পয়সা তার ভিতরে কম আছে, তার কাছে কম আছে, ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে। ফাইন্না লাহু উজা, কারণ এই রোজার মাধ্যমে তার যৌন হেফাজত হয়ে যাবে। এই হাদিসের মধ্যে রাসূল বললেন যে বিবাহের মাধ্যমে যৌবনের হেফাজত হয় এবং তার চক্ষু অবনত হয়, তার যৌবন আল্লাহ তাআলা অশেষ রহমতে স্ত্রীর মাধ্যমে তার যৌন চাহিদা পূরণ হয়ে যায়, আর এই কারণে তার যৌন হেফাজত হয়ে যায়। এ হলো বিয়ের 1 নাম্বার উপকারিতা। দ্বিতীয় নাম্বার,
বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেন। দ্বিতীয় নাম্বার কি বললাম? দারিদ্রতা দূর করে দেন। কুরআনে কারীমের সূরা নূরের মধ্যে এই আয়াত রয়েছে এবং আপনারাও এই আয়াতটা খুলে দেখবেন যে ওখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের যুবকদের যাদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে, বয়স হয়ে গিয়েছে, বাবার সামর্থ্য আছে অথবা ছেলের সামর্থ্য আছে, তাহলে তোমরা তাদেরকে বিবাহ করিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা দারিদ্র হয়, যদি তারা গরিব হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্যবান বানিয়ে দিবেন। অর্থাৎ অন্যের প্রতি তাকে মুহতাজ বানানো থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। দ্বিতীয় নাম্বার বললাম বিয়ে করার মাধ্যমে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করেন। এখন আপনি দেখেন যে বিয়ে করার মাধ্যমে খরচাদি বেড়ে যায়, অনেক ধরনের সমস্যা দেখা যায়, অথচ 10 বছর আগে যে চাকরি আপনি করেছেন এখনো সেই চাকরি করতেছেন। এই 10 বছর পরে এসে আপনি ঘর বাড়ি তৈরি করেছেন, ঘরের মধ্যে অনেক আসবাবপত্র কিনেছেন, বেতন সে একই রয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিবেন। দ্বিতীয় নাম্বার বললাম বিয়ের উপকারিতা হলো দারিদ্রতা দূর হয়। তৃতীয় নাম্বার আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন যুবক যদি বিয়ে করতে চায়, তার বিবাহ করার আগ্রহ আছে, সে নিজেকে পূত পবিত্র রাখতে চায়, তখন ওই যুবককে সাহায্য করা এটা আল্লাহ তাআলার জিম্মাদারি, আল্লাহ তাআলা দেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق عون الله عونهم ثلاثة حق على الله عونهم, তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা এটা আল্লাহ তাআলার জিম্মাদারি। এক নাম্বার হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, জিহাদ করার জন্য বের হয়েছে, তার কাছে টাকা পয়সা নেই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তৃতীয় নাম্বার ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব যে তার মালিক থেকে মুক্তি পাওয়ার জন্য টাকার সমস্যা, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তৃতীয় নাম্বার হলো ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে তার নিজেকে পূত পবিত্র রাখতে চায় আর ওই পূত পবিত্র রাখার জন্য বিবাহের প্রয়োজন, বিবাহ করতে পারতেছে না, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সাহায্য করা এটা তার জিম্মাদারি। তৃতীয় নাম্বার যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের জন্য কোন যুবক যদি চেষ্টা করে এবং সে যদি নিজেকে পূত পবিত্র রাখতে চায়, গুনাহের সাথে জড়িত হতে চায় না, তো আল্লাহ তাআলা তার বিবাহের ক্ষেত্রে তাকে সাহায্য করবে। চতুর্থ নাম্বার, বিবাহ করার মাধ্যমে দ্বীন অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যায়। বিবাহের মাধ্যমে ঈমান অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা তাযাওয়াজাল আবদা ফাকাদ ইসতাকমালা নিসবাত-দ্বীন, যে যুবক আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিবাহ করে, যে তার যৌন হেফাজতের জন্য বিবাহ করে, ফাকাদ ইসতাকমালাত-দ্বীন নিসবাত-দ্বীন, সে যেন তার দ্বীন ধর্মের দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করলো, সে যেন তার ঈমানের অর্ধেক পরিপূর্ণ করলো। ওয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, আর বাকিটার ক্ষেত্রে যেন সে আল্লাহ তাআলাকে পায়। তাহলে বিবাহের মাধ্যমে ঈমান অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, বিবাহের মাধ্যমে আর বাকি অর্ধেক ঈমান সে নেক আমলের মাধ্যমে পরিপূর্ণ করবে। তাহলে পরিপূর্ণ একটা ঈমান শুধুমাত্র বিবাহের মাধ্যমে অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। পঞ্চম নাম্বার যে বিবাহের মাধ্যমে উপকারিতা, কুরআনে কারীমের সূরা রূমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها, আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। وجعل بينكم مودة ورحمة, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মায়া মোহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন। হালাল স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা যাতে করে মানুষ প্রশান্তি অর্জন করতে পারে, সারা দিনের ব্যস্ততা শেষ করে স্ত্রীর কাছে জেনে সে প্রশান্তি অনুভব করবে এবং এর মাধ্যমে দুজনের মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে,
যেটা একজন হালাল স্ত্রীর মাধ্যমে সম্ভব, হারামের মাধ্যমে কোনোদিন প্রশান্তি আসতেই পারে। এটা হলো বিয়ের আরেকটা উপকারিতা, যে বিবাহের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়, পুরুষের অন্তর প্রশান্ত হয়। বিবাহের আরেকটা উপকার হলো, যে ব্যক্তি বিবাহ করলো কিয়ামতের দিবসে সে আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে, সে পূত পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আরাদাল্লাহ আন ইয়ালকা মান আরাদা আন ইয়ালকাল্লাহ তাহিরান মুতাহহারান ফালইয়াতাযাওয়াজিল হারাইম। তোমাদের মধ্যে যে চায় আল্লাহ তাআলার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে তার কোনো গুনাহ নাই, সে পূত পবিত্র, সে যেন বিবাহ করে। তো এই জন্য আমরা বিবাহের উপকারিতা বললাম। বিবাহের মাধ্যমে চোখের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়, বিবাহের মাধ্যমে দারিদ্রতা দূর হয়, বিবাহের জন্য ঋণ করলে ওই ঋণ পরিশোধ করার সুযোগ আল্লাহ তাআলা করে দেন, বিবাহের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়, বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সে পূত পবিত্র অবস্থায় উঠতে পারবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদের মধ্যে এবং আমাদের কন্যা সন্তানদের মধ্যে যারা বিয়ের উপযুক্ত, আল্লাহ তাআলা তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। ওয়া আখির দাওয়ানা